হাই বন্ধুরা, আজকে আমি এখন যাচ্ছি হচ্ছে তোমার কলকাতাতে একটা বড় মলে। তো কোথায় যাচ্ছি সেটা তো মলে গেলেই দেখতে পাবে। তো চলো আমার সাথে, আজকে তোমরাও চলো। অনেকদিন বাদে একটা লং ভিডিও করছি, তো চলো যাই তোমাদের সাথে, তোমাদেরকে নিয়ে যাই সাথে করে। তো এখন দেখো স্টেশনে বসে আছি, এখান থেকে আমি একাই যাব, আর আমার যে বন্ধুরা আসবে ওরা একেবারে আমার সাথে হাওড়ায় দেখা করবে। তো দেখো এখন চলে এসেছি মলের বাইরে। তোমরা কি গেস করতে পারছো এটা কোন মল? তাহলে এখনই পজ করে কমেন্ট করো, তারপর বাকি ভিডিওটা দেখবে। তো দেখো এটা হচ্ছে মলের বাইরেটা, মলের ভেতরে ঢুকে তোমাদের বলছি। তো এখন মলের ভেতরে চলে এসেছি, এটা হচ্ছে সাউথ সিটি মল। এই প্রথমবারই এলাম। তো প্রথমবারই আমাদের ঢুকে চোখে পড়লো হচ্ছে জারা। এর আগে আমি কোনোদিন ওই জারাতে যাইনি, তাই ভাবলাম একটুখানি ড্রেসগুলো দেখি। কিন্তু সব ড্রেসই দেখছি এরকম কাটা ছেঁড়া, তবে ড্রেসগুলো কিন্তু খুবই স্টাইলিশ দেখতে। তোমরা যারা ক্যারি করতে পারো এরকম, তাদের জন্য কিন্তু খুবই ভালো লাগবে। আমি দেখছিলাম যে কোন কোন সাইজ অ্যাভেলেবেল আছে, কারণ আমার চোখের সামনে শুধু এক্সট্রা স্মলই বেরোচ্ছিল যতগুলো সাইজ। তো আমি এখন খুঁজে খুঁজে একটা এম সাইজ পেয়েছি। এম সাইজ আর এল সাইজ দুটোই আমার হয়ে যায়। তারপর দেখছিলাম এখানে জুতোগুলো, কোনোদিনও জুতোগুলো এরকম দেখিনি, এত হিলওয়ালা সামনে থেকে। কারণ এই পেন্সিল হিল জুতো তো আমি পরতে ছাড়তে পারবো না, কারণ নর্মাল হিলই পরতে পারি না। তো এখন ফুড কোর্টে চলে এসেছি, আর সত্যি কথা বলতে প্রথমবার এসে আমার সাউথ সিটি মলে খুব ভালো লাগছে, ভীষণ ভালো ছবি আসছে। এডিটিং করার সময় দেখলাম যে পেছনে একটু ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা আছে ওটাতে কপিরাইট চলে আসতে পারে। তো তোমাদের ওখানে যেটা বলছিলাম এখনও বলে দিই, আমার সাথে যে বন্ধুরা এসেছে তারা একটুখানি ক্যামেরা শাই, সামনে আসতে চায় না, ওই জন্য ওদের সাথে দেখা আর তোমাদের করাতে পারলাম না। পরে কোনো সময় ওরা যখন সামনে আসবে বলবে দেখিয়ে দেবো। আর তোমরা দেখো এখন তো বললামই তোমাদের, আমি ফুড কোর্টে চলে এসেছি একদম টপ ফ্লোরে। ফুড কোর্টটা কিন্তু ভীষণ বড়, মানে এরকম বড় ফুড কোর্ট আমি কিন্তু এর আগে কখনো দেখিনি। আর এখানে আমি ভিডিও করছিলাম আর আমার বন্ধুরা সবাই আমার ভিডিও করে দিচ্ছিল। তো দেখো, দেখতে থাকো। পেছনে দেখো ডমিনোস থেকে একটা মিল অর্ডার দিলাম। মিলটা দেখছিলাম নতুন 99-এর একটা মিল এসছে, তো ওটা অর্ডার দিয়েছি। ওটাতে কী কী আছে জানো? একটা পিৎজা আছে, কোল্ড ড্রিঙ্কসটা বললো ভেন্ডিং মেশিনটা নাকি খারাপ হয়ে গেছে, তাই জন্য কোল্ড ড্রিঙ্কসটা পাওয়া যাচ্ছে না। আর তার সাথে নিয়েছি হচ্ছে তোমার আরও কিছু ছিল কম ডে, মানে তোমার ওই টমেটো টাইপের সস দিয়ে দেওয়া, আরও কিছু ক্রিস্পি মানে ভেজ টাইপেরই। আর তার সাথে আমরা নিয়েছি ক্রিস্পি চিকেন উইংস, না ক্রিস্পি না, স্পাইসি চিকেন উইংস। তো দেখা যাক কতক্ষণে আসে। টুকটাক জাস্ট খাচ্ছি, 200 টাকার মধ্যে আমাদের হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমাদের খাবার চলে এসেছে, মানে খাবারটা গিয়ে নিয়ে এসেছি। এটা হচ্ছে চিকেন উইংস, স্পাইসি তো একদমই নয়। তার মধ্যে দেখো এখানে একটা কম্বো নিয়েছিলাম। এই কম্বোটা হচ্ছে পিৎজাটা আছে, এই সস টাইপের কি একটা, ওটা তো একটুখানি খেয়েই আমরা তিনজনে কেউ খেতে পারিনি। তার সাথে আর একটা ক্রিস্পি ভেজিটেবলসের ছিল, আর চিকেন উইংসটাও ঠিকঠাক ছিল। বন্ধুরা মিলে গেছি, খেতে খেতে একটু গল্প করছিলাম, তার সাথে সাথে ভিডিও করছিলাম, ভালো লাগছিল। আমার বন্ধুরা আমাকে খুবই হেল্প করছিল ব্লগ করতে। তো দেখতে থাকো। এখন আমি সাউথ সিটি মল থেকে বেরিয়ে গেছি, আমি না একা, আমরা দুজনে মিলে আর কি, বন্ধুরা মিলে আমরা যারা এসেছি। তো আমরা সবাই এখন সাউথ সিটি মল থেকে বেরিয়ে গেছি। দিয়ে এখন কোথায় যাই তোমরা তো দেখতেই পাবে। তো ভালো লাগলো, মানে ওভারঅল এক্সপিরিয়েন্স সাউথ সিটি মল খুবই সুন্দর। খেয়েছিও ভালো, ডমিনোস থেকেই খেয়েছি, ভালো লেগেছে। কারণ অন্যান্য জায়গাতে তো অনেক বেশি হাই প্রাইস, অত বাজেট নেই আমাদের। যাই হোক, তো ভালোই লাগলো। চলো এবার যাওয়া যাক, কোথায় দেখা যাক। তো ফাইনালি এখন আমরা ভিক্টোরিয়াতে অনেক হেঁটে, মানে অনেকটা, আধ ঘন্টা ধরে বোধহয় হাঁটছি, আধ ঘন্টা ধরে হেঁটে আমরা এখন ভিক্টোরিয়াতে 30 টাকার টিকিটটা কেটে ঢুকে পড়েছি। আর এখন বাজে মোটামুটি 4টে বাজে ধরো। এরপরে কিছুক্ষণ বাদেই সানসেট হয়ে যাবে। তো এখন একটুখানি ছবি টবি তুলবো, ভিডিও করব, তোমরা তো দেখতেই পাবে। আর দেখো এই জায়গাটাতে কি সুন্দর মুখে রোদ পড়ছে, কি দারুণ লাগছে না দেখতে? দারুণ লাগছে। এখানে একটা ছবি তুলে নিই। এই দেখো ভিক্টোরিয়া, এখন সানসেটের টাইম হয়ে গেছে আর আমরা ঘুরছি। আর এই যে পেছনে ভিক্টোরিয়া, কি সুন্দর লাগছে না দেখতে? তোমরা যারা দূর, মানে কলকাতাতে মানে থাকো না, যারা দূরে থাকো আর কলকাতাতে আসবো, ভিক্টোরিয়াতে আসবো ভাবছো, চলে আসো। এত সুন্দর ছবি তোলার জায়গা কিন্তু তোমরা পাবে না।
এখন তো মেইনলি ঘোরার থেকেও লোকে ছবিটাই বেশি তোলে, তাই না? তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, যারা এর আগে কোনোদিনও ভিক্টোরিয়াতে আসোনি, তোমরা কিন্তু হাওড়া স্টেশন থেকে যে কোনো বাস যদি বলো ভিক্টোরিয়াতে যাব, তাহলে কিন্তু যেই বাসগুলো ভিক্টোরিয়া যায় সেই বাসগুলোতে উঠলেই কিন্তু একদম তোমাদের ভিক্টোরিয়ার কিছুটা আগে নামাবে, একদম ক্যাথিড্রাল চার্চের ওই জায়গাটাতে নামিয়ে দেবে। ওখান থেকে কিন্তু একটুখানি 5-7 মিনিট হেঁটে কিন্তু ভিক্টোরিয়াতে ঢুকতে হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে কুইন ভিক্টোরিয়ার মূর্তি। এখানে না এত পাথর, দেখো হাঁটতে অসুবিধা হচ্ছে জানো তো, তবে ম্যানেজ করে করে হেঁটে নিচ্ছি, বেশ ভালোই লাগছে। এই যে ভিক্টোরিয়া। তো এখন এই জায়গাটা এসছি, একটু জঙ্গল জঙ্গল, তো দেখো খুব সুন্দর গ্রিন। আর একটু যদি সকাল সকাল আসতাম না তাহলে আরও ভালো আসতো। এখন তো প্রায় 5টা বাজে, ধরো কটা বাজে একদম তোমাদের, এখন প্রায় তোমার 5টাই বাসে চললো। আর দেখো এখান থেকে দ্য 42 এর ভিউটা কি, এই যে দ্য 42টা কি সুন্দর লাগছে, দেখছো তোমরা? আর এই যে ভিক্টোরিয়া, এই যে 42, আলাদাই সুন্দর। তো এই যে পেছনে সবুজ মাঠে এখন ঘাসের মধ্যেই বসে পড়েছি, ভালো ছবি আসবে বলে। তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো। মাঝে মাঝে না একঘেয়ে শিডিউলের থেকে একটু ব্রেক গেলে, মানে যাই হয় বেশি কিছু, মানে ভালো কিছুর দরকার নেই, কিন্তু যদি অল্প অল্প হয় না ভালো লাগে জানো তো। খুব আজকের দিনটা সত্যি খুব ভালো, মানে খুব ভালো গেছে। মানে কি বলবো তোমাদের, আর কীভাবে বা এক্সপ্রেস করবো? আমাকেই তোমরা শুধু দেখছো, আমার সাথে যারা আছে বা মানে ওদের তো দেখাতে পারছি না, ওরা যেহেতু ক্যামেরা শাই তাই জন্য। তো ঠিক আছে, ওরা যখন ক্যামেরার সামনে আসতে চাইছে না, পরে কোনো সময় দেখিয়ে দেবো। হয়তো আগে তোমরা ওকে দেখেছো, আমি এখন ডিটেলসে তো বলতে পারবো না কারা এসছে। তো ঠিক আছে চলো, ওরা যখন আসতে চাইছে না ক্যামেরার সামনে, আর তখন আর এ করে লাভ নেই। কিন্তু আমাকেই তোমরা দেখো, তো রোজ তো তোমরা আমাকেই দেখো, আজকেও তোমরা আমাকেই দেখো। তো এই যে খুব সুন্দর একটা ভিউ, আর পাখি উড়ে যাচ্ছে, ভালো লাগছে। সাউথ সিটি মলটাতে তো সেরকম কিছু খাইনি আমরা তিনজনে মিলে, তো তোমরা দেখতেই পেলে। তো তাই জন্য এখন ভাবলাম যে ভিক্টোরিয়া থেকে একটু স্প্ল্যানেড আসা যাক। স্প্ল্যানেডের ভিড় কখনো কম হয় না, সবসময় এরকমই ভিড় থাকে স্প্ল্যানেডে। আজকে শুক্রবার, তাও দেখো কত ভিড়, প্রচুর ভিড়, হাঁটাই যাচ্ছে না। তো স্প্ল্যানেডে তো সবসময় তোমাদেরকে একটু আগেই বললাম ভিড়, আমার কথাটাও ভালো করে শুনতে পাচ্ছ না। তো মেন জায়গাটাতে এসে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে আমি আগেও 2-3 বার খেয়েছি, তাই জন্য ওদেরকেও সাজেস্ট করলাম যে চল এখানে যাওয়া যাক। এখানে কিন্তু খাবার দাবার বেশ সুন্দর, আমি আগের বছরই এসেছিলাম এখানে বন্ধুদের সাথে। ভিক্টোরিয়া থেকে বাস ধরে এখন স্প্ল্যানেডে নেমে গেছি, আর স্প্ল্যানেড মার্কেট আর ঘোরা, মায়ের সাথে আমার খুব ভালো লাগে আসতে, তো মায়ের সাথে একবার স্প্ল্যানেডে আসার ইচ্ছা আছে। টুকটাক শপিং করি না করি, একটু স্প্ল্যানেডে এসে মার্কেটটা ঘুরতে খুব ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। আর এই রেস্টুরেন্টটাতে আমরা আগেও একবার এসেছিলাম বন্ধুদের সাথে। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রুচিকা। আমি এর আগেও একবার, তারও মানে 2-3 বার এসেছি এখানে, দিদির সাথে একবার এসেছি, বন্ধুদের সাথে একবার এসেছিলাম। তো ভালোই রেস্টুরেন্ট। এখন খাবার অর্ডার করেছি, কি অর্ডার করলাম, তোমাদের গার্লিক চিকেন একটু স্পাইসি করে, আর তার সাথে মিক্সড ফ্রাইড রাইস। তো খাবারটা আসুক, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে গার্লিক চিকেন, এই হচ্ছে মেনু। আমার না চাইনিজ আইটেম খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি আর রেস্টুরেন্টে গেলে অন্য কিছু মানে খুঁজেই পাই না। আমার খালি গার্লিক চিকেন, নয়তো চিলি চিকেন, নয়তো চিকেন মাঞ্চুরিয়ান, তার সাথে আজকে আবার মিক্সড ফ্রাইড রাইস নিয়ে নিয়েছিলাম। মিক্সড ফ্রাইড রাইস খেতে আমার বন্ধুরা খুব ভালোবাসে, যেহেতু প্রন থাকে, চিকেন থাকে, ডিম থাকে, বেশ অনেকটা কোয়ান্টিটিও দিয়েছিল। আমাদের তিনজনের কিন্তু একটু একটু খেয়ে একদম পেটটা ভরে গেছিলো। তো দেখো এখানে চিকেন দিয়েছিল হচ্ছে 10 পিস, তো আমরা 3 পিস করে নিয়েছিলাম, আর লাস্ট পিসটা ওই তিনজনের ভাগ করে একটু একটু করে খেয়ে নিয়েছিলাম। তো দেখো এখন দেখতে থাকো, আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে আমরা তিনজনে মিলে একটু আইসক্রিম খাচ্ছিলাম। তো এরপরে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি। এখানেই দেখো আমার অলরেডি একটু সর্দি সর্দি, তোমরা তো আমার গলা শুনে বুঝতেই পারছো। তো চলো, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।